মক্কা থেকে যেই কুফার দূরত্ব ছিল 1600 কিলোমিটার, এত দূরত্বের একটা জায়গা, ওই কুফার মানুষজন তারা সবাই মিলে ইমাম হুসাইনের কাছে চিঠি লেখে। তারা চিঠি লেখে, হে ইমাম হুসাইন, আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের ঈমান, আমল, আকীদা এগুলো নষ্ট হবার উপক্রম হয়েছে। হে ইমাম হুসাইন, আপনি আল্লাহ রসুলের আহলে বাইত, আল্লাহ রসুলের প্রিয় প্রিয় নাওয়াসা নাতি, আপনি যদি, আপনার যদি মর্জি হয়, কুফায় যদি আপনি চলে আসেন, আমরা সকলে মিলে আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনার কাছ থেকে তালিম গ্রহণ করব। হে ইমাম হুসাইন, আপনি আমাদের কাছে চলে আসেন। সুবহানাল্লাহ। 150টা চিঠি পৌঁছায়। কয়টা? 150টা। কিছু কিছু বর্ণনার মধ্যে আছে 1200 চিঠি। তবে 1200 চিঠির যে মত আছে এটা গ্রহণযোগ্য কম, এটার প্রায়োরিটি কম। কেন? কারণ ওই সময়টাতে আপনার আমাদের যে এখন যে ট্রান্সপোর্ট ব্যবস্থা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা, কুরিয়ার ব্যবস্থা, ওই সময়টাতে তো এত উন্নত ছিল না। ওখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সেকে দিনের পর দিন লাগতো, মাসের পর মাস লাগতো। তো ওই সময়টাতে 1500 চিঠি পৌঁছানোটা একেবারে বলতে গেলে কোয়াইট ইম্পসিবল। তো এই জন্য 1200 চিঠিটা না, তবে প্রসিদ্ধ মত হচ্ছে 150। কত? 150টা চিঠি পাঠানো হয়েছিল ইমাম হুসাইনের কাছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তারা এত আকুতি মিনতি করছে, এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু চিন্তা করা উচিত। তিনি তার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, এখন কুফাবাসীরা তো পাগল পাড়া হয়ে গেছে আমাকে নেওয়ার জন্য, বায়াত গ্রহণ করার জন্য। এখন আমি যেতে চাই, তবে তার আগে আমরা যেহেতু সেখানে ফ্যামিলিকে নিয়ে যাব, পরিবার নিয়ে যাব, সেখানে নারীরা থাকবে, কন্যা সন্তানরা থাকবে, ছোট ছোট বাচ্চারা থাকবে, তো সেখানকার একটা সেফটি ইস্যু আছে, এটা আমাদের আগে কনফার্ম করা দরকার। এই ব্যাপারে আপনি আমাকে একটু সহযোগিতা করেন। বলে কি? বলে আপনি আগে কুফায় চলে যান, আপনি আমার প্রতিনিধি হয়ে, আমার দূত হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনি যাবেন, সেখানকার সার্বিক অবস্থা আপনি অ্যানালাইসিস করবেন। আপনি দেখার পরে যদি অবস্থা ভালো হয় আপনি আমাকে গ্রিন সিগন্যাল দেবেন, আমি আসব সবাইকে নিয়ে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে হে ইমাম হুসাইন, আপনার আদেশ আমার মাথার উপরে। ইমাম মুসলিম বিন আকিল তার দুজন সন্তান, একজনের নাম হচ্ছে মোহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে ইব্রাহিম, ছোট ছোট দুইটা বাচ্চাকে তারা তো বেড়াতে যাচ্ছে, এমনটা তো নয় যে তারা যুদ্ধে যাচ্ছে। কারণ যুদ্ধে যাওয়ার সময় মানুষ তরবারি নেই, বর্ষা নেই, ডাল নেই। যুদ্ধে যাবার সময় কেউ পরিবারকে সাথে নেয় না, যুদ্ধে যাবার সময় কেউ বাচ্চাকে সাথে করে নিয়ে যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ওই আহলে বাইতের শিবিরের মধ্যে, কারবালার যে শিবির ছিল, ওই দলের মধ্যে কারো অ্যাটেনশন ছিল না যুদ্ধ করার মতো, কারো চিন্তা চেতনাই ছিল না, কল্পনাও ছিল না, সবাই গিয়েছিল বেড়াতে। সুবহানাল্লাহ।